নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি নবরত্ন কোরমা। তরতাজা রকমারি সবজি দিয়ে তৈরি এই রেসিপিটি কিভাবে বানাতে হয় চলুন একবার দেখিয়ে দিই। নবরত্ন কোরমা বানানোর জন্য বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আদার টুকরো নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা একসঙ্গে পেস্ট করে নেব। এখানে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা গরম মশলা আর নিয়েছি 2 চামচ পোস্ত, কয়েকটা আমন্ড আর কিছুটা কাজু। এই তিনটেকেও একসঙ্গে পেস্ট করে নেব। সবার প্রথমে 5 থেকে 7 মিনিটের মতন সবজিগুলোকে আমি ভাপিয়ে নেব। যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে সেই ফাঁকেই পোস্ত, কাজু, আমন্ডটা আমি একটু ভিজিয়ে রাখছি। এই সময় আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটাও বানিয়ে নিচ্ছি। সবজিগুলো ভাপিয়ে নিয়েছি আর কিছু পনিরকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ভিজিয়ে রাখা পোস্ত, কাজু, আমন্ডটা একসাথে পেস্ট করে নেব। রান্নাটা করার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাদা জিরে ফোড়নে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু কষিয়ে নিয়ে তারপর স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন মশলাটা কষাবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন হালকা আঁচে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে কাজু, আমন্ড আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে আমি 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দেবো আর 1 চামচের মতন চিনি দিয়ে দেবো। নবরত্ন কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এখন একটু ঢেকে দিয়ে 5-7 মিনিটের মতন ফুটিয়ে নেব। 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি কিছুটা কাসুরি মেথি, অল্প একটু গুঁড়ো গরম মশলা আর 1 চামচের মতন ঘি ওপর থেকে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিলেই নবরত্ন কোরমা আমাদের একদম রেডি হয়ে যাবে। এইটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো পুজোর দিনে লুচি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।